নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে এখানে কোনো ব্লকেজ না আসে, নেগেটিভিটি না রাখে। এছাড়া এটাই বলবো, তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো আজকে দেখে নেবো যে সকাল সকাল তোমার পার্টনারের মনে অনুভূতি, চিন্তা ভাবনা কেমন আছে তোমাকে নিয়ে। 4টে কার্ড নেবো, 4টে কার্ড দিয়েছি, ক্লিয়ারিফাই করবো। আর একটা কার্ড যেমন ব্লেসিং বা বার্তা হিসেবে নেবো। একটু চার্মও নিয়ে নেবো। চলো ক্লিয়ারিফাই পরে করে দেবো। আগে দেখে নেবো তোমার পার্টনার সকাল সকাল কি ভাবছে, তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, তার এনার্জি কেমন, তার চিন্তা ভাবনা কেমন, সেটাই দেখে নেবো। একটা কমেন্ট একটু বলে দিই। কেউ লিখেছো যে মাঝে মাঝে মন খারাপ হয়, মাঝে মাঝে মনটা আবার ঠিকও থাকে। দেখো, যদি তুমি খুব কানেক্টেড ফিল করো, মানে কানেকশন তোমার যদি খুব ডিপ হয়, তো অতি অবশ্যই জানবে এনার্জি এভাবে জানান দেয়। তার মন হয়তো ভালো থাকলে তোমারও মনটা একটু খুশি খুশি লাগে। কোনো কারণে হয়তো কোনো সময় তোমার লিখছো কান্না পায়, খুব স্বাভাবিক ভাবে। অনেক কথা অনেক সময় বলা যায় না, যেগুলো আমাদের থ্রোট চক্র আর হার্ট চক্রকে ব্লক করে, সেগুলো অনেক সময় কান্না হয়, মানে জল হয়। সেগুলো রিলিজ পাওয়ার জন্য আহ চোখে জল হয়ে বেরোয়। তো অতি অবশ্যই বলবো, যারা মেডিটেশন করে তারা এগুলো খুব ভালো করে ফিল করতে পারে। মেডিটেশন করতে বসে মানুষ প্রচুর কাঁদে একটাই কারণে, অনেক কিছু না বলা থাকে। একটা বয়সের পর আমরা অনেক কিছু বলতে পারি না, যেগুলো আমাদের ভেতরেই থাকে, কিন্তু অনুভূতি তো। তো সেগুলো এরকম নানাভাবে বেরিয়ে আসে বাইরে, যেগুলোকে টক্সিন রিলিজ করা বলে। যদি কোনো সময় কান্না পায় তো ঠিক আছে। আর যারা লিখছো যে মানে কমেন্টটা তো খুব সুন্দর লিখছো, কিন্তু বুঝতেই পারছি তোমরা লিখছো যে ভুলতে পারছি না বা বারবার মনে পড়ছে। ভুলতেই কি হবে? জোর করে ভুলতেই হবে এরকম তো কোনো কারো কি কথা দেওয়া নেই। থাক না মনে, যতদিন মনে পড়ছে, যতদিন মনে আছে, যেটা যেটা ভালো মনে আসছে, থাক না, অসুবিধে কিচ্ছু নেই। ভালোর সঙ্গে তো কারোর দ্বন্দ্ব নেই। তো মনে যদি তার জন্য, তোমার তোমার মনে যদি তার জন্য কিছু ভালো ফিলিংস থাকে, তো কে বলেছে সেটাকে সঙ্গে সঙ্গে নষ্ট করে ফেলতে, সঙ্গে সঙ্গে ভুলে যেতে? এইভাবে ভোলাও যায় না। তুমি যার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, তাকে এরম ভাবে ভোলা যাবে না। আর ভুলতেই হবে এরকম কোনো প্রশ্ন নেই। কাজেই মনে যদি সে থাকে, যদি মনে তোমার বারবার পড়ে, তো ঠিক আছে, সেটাকে নিয়ে তুমি যেমন চলছো সেরকম চলে। কোনো কিছু তুমি মনকে বাধ্য করে করাতে পারবে না। সময় দিতে হবে, মনকেও সময় দিতে হবে। আর একজন আহ আচ্ছা, রাহুর জন্য যে রেমেডি চেয়েছো, ফার্স্টে আমি এটাই বলবো যে পার্সোনালি কোথাও থেকে একটা নিশ্চয়ই যোগাযোগ করে কিছু জেনে নাও, কারণ আরো তো অনেক কিছু নিয়ে তো একটা কিছু বলতে হয়। আর কি কি গ্রহ কি তোমার সাপোর্ট করছে, কি তোমার বিপক্ষে আছে, এগুলো দেখে নিয়ে একটা ভালো কেউ নিশ্চয়ই তুমি যদি কারো ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করতে পারো, বা কোনো ট্যারো রিড, আমি এখানে বলবো অ্যাস্ট্রোলজারটাই বেশি বেস্ট। তো অতি অবশ্যই সেখানে যদি যোগাযোগ করো, গ্রহগত ব্যাপারটা খুব সুন্দর করে জেনে নাও, তাহলে তোমার অনেকটা সুবিধা হবে। আর আমি 2-3টে রেমেডি বলে দিচ্ছি, সেগুলো করতে পারো খুব সহজের ওপর। সেটা হচ্ছে যে বাজার থেকে মাছ কিনে আনবে, জ্যান্ত মাছ, ছোট ছোট যেগুলো চারা মাছ যেটাকে বলা হয়, আমি লাল নীল মাছের কথা বলছি না। ছোট ছোট চারা মাছ কিনে আনবে, যেটা যথেষ্ট মানে জীবিত অবস্থায়, হ্যাঁ? সেটাকে কিছু করে গুছিয়ে কিনে আনবে, যাতে কোনোভাবে মাছটা মারা না যায়। সেটাকে নিয়ে গিয়ে নদীতে, যে কোনো নদী হোক পুকুর হোক সেটা না, কিন্তু যেটায় ও বাঁচবে, মানে যেখানে মাছ থাকে, মাছ থাকার মতো জায়গায়, সেখানে ছেড়ে দেবে। তুমি যেহেতু ওর প্রাণটা দান করলে, সেখান থেকে রাহু অনেকটা শান্ত হয়। আর একটা করতে পারো, রাস্তার কুকুরদের খাওয়াও, এটা ভীষণ প্রয়োজন আছে। আহ কালো কুকুর বেস্ট, কিন্তু এরম নয় যে তুমি এই নিজের স্বার্থের জন্য শুধু কালো কুকুরকে খাও, এটা আমি কখনোই বলবো না। তুমি যে কোনো যে কুকুর তুমি পাবে, একটুখানি তাকে একটু কিছু খেতে দাও, সেটাও তোমার পক্ষে কিন্তু ভালো একটা রাহুর রেমেডি হিসেবে কাজ করবে। আর একটা হচ্ছে 4টে ময়ূর পালক কিনে আনো, এনে যে কোনো শিব মন্দিরে গিয়ে সেই 4টে পালকে নিজের নাম গোত্র বলে শিব মন্দিরে গিয়ে ভালো করে পুজো করিয়ে নিয়ে এসো বাড়িতে। তুমি যে ঘরে থাকো সে ঘরে রেখে দাও, দেখবে শুধু সেগুলোতে নোংরা বা ঝুল যেন না পড়ে যায়, মাঝে মাঝে পরিষ্কার করে দেবে। নষ্ট হয়ে গেলে আবার একই পদ্ধতিতে পাল্টেও নিতে পারো।
সেটাও রাহুকে অনেকটা শান্ত করে। যে কোনো শিব মন্দিরে 4টে ময়ূর পালক নিয়ে গিয়ে নিজের নাম গোত্র বলে ভালো করে পুজো দিয়ে এনে ঘরে রাখতে পারো। আমি ছোট ছোট রেমেডি কিছু বলে দিলাম যেগুলো খুব সহজ। তা সত্ত্বেও বলবো যে একবার কোথাও একটা পার্সোনালি জেনে নিও, তাহলে হয়তো তোমার অনেক বেশি উপকৃত হবে। তো চলো দেখে নি। আর ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমরা যে আমার কাছ থেকে জানতে চাও। দেখো এখন ইউটিউব আছে, অনেকেই আছেন যারা যথেষ্ট ভালো বলেন, আমার থেকে অনেক বেশি জানেন। আমি সবাইকে শ্রদ্ধা করি, সবার থেকে এখনো শিখছি। তো অতি অবশ্যই তোমরা সবাই জানো সবার হাতেই ফোন আছে, গুগল আছে, সার্চ করলে সবকিছুই বলে দেয়। তা সত্ত্বেও যে কোথাও তোমাদের কিছু মানুষের মনে একটা জায়গা করতে পেরেছি, তোমরা আমাকে জিজ্ঞেস করো, তো আমি আমার খুব সত্যি খুব ছোট্ট অল্প যেটুকু জ্ঞান আছে সেটুকু দিয়ে বলার চেষ্টা করি তোমাদের। তো সেখান থেকে তোমাদের একটু উপকার হয়, আমার খুব ভালো লাগবে। তার জন্য অনেক ধন্যবাদ যে আমাকে তোমরা এই জায়গাটা দিয়েছো, যে এত কিছু থাকা সত্ত্বেও, জেনে নেওয়ার জায়গা থাকা সত্ত্বেও তোমরা আমাকে জিজ্ঞেস করো। তো চলো দেখে নি। আর কালো তিল, আর একটাও বলে দিলাম, কালো তিল দুধে মিশিয়ে তুমি সোমবার থেকে শুরু করতে পারো, শিবলিঙ্গে অর্পণ করে পুজো করতে পারো, কালো তিল আর কাঁচা দুধে মিশিয়ে। সেখানেও কিন্তু রাহুর শান্ত হয়, বাজে প্রভাবটা কমে যায়। তো চলো এবার দেখে নেবো যে পার্টনার কি ভাবছে। সকাল সকাল তোমাদের পার্টনার কি ভাবছে। তোমাকে নিয়ে এসে কি ভাবছে, কেমন এনার্জি আছে, কেমন এনার্জি আছে তার, কেমন এনার্জি, কেমন অনুভূতি। চলো দেখে নেবো যে কেমন এনার্জি। ওরে বাবা, চলো ডেভিল দিয়ে ক্লিয়ারিফাই, ডেভিলটাকে ফার্স্টে ক্লিয়ারিফাই করবো। কার্ড কিছু খারাপ আসেনি, তবে একটু ভারী কার্ড, ঠিক আছে। চলো একটা একটা করে নেবো। ফার্স্টে ডেভিল কার্ড বলছে এখানে তোমাদের সিচুয়েশন, কিছু সমস্যা আছে, তোমাদের দুজনের মধ্যে কিছু সমস্যা চলছে, যে সমস্যাটা তোমাদের দুজনকে খুব ডিস্টার্ব করছে, ঠিক আছে। এখানে কেউ হয়তো একটু রাগ করছো, কেউ হয়তো কারো রাগ, যে ইগো ফ্রাস্ট্রেশন একটু বেশি হচ্ছে। দেখো যেমন যেদিনকে এনার্জি আসবে আমি সেটাকেই তোমাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব, ঠিক আছে। সুগার কোটিং তো আমি কোনোভাবেই কোনোদিন করবো না। ভালো কার্ড এলে আমারও ভালো লাগে। কার্ড যে খারাপ এসছে একদম বলবো না, কিন্তু আজকে এই কার্ড দেখে এটা বলতে পারবো না ভীষণ লাভি টাভি এনার্জি, এটা না, এখানে খুব ভারী কারো এনার্জি আছে, হ্যাঁ। তো এখানে অতি অবশ্যই ডেভিল দেখে বুঝতে পারছো যে ডেভিল কার্ড যে অনেক সময় অনেক রকম মানে আসে। তো আজকে যে কার্ড গুলোর সঙ্গে এসছে এখানে বলছে যে তোমাদের সিচুয়েশনটা, সম্পর্কের সিচুয়েশনটা যেহেতু ভালো নেই, তো তোমার পার্টনার কোথাও একটা ফার্স্ট্রেটেড ফিল করছে। সকাল সকাল সে একটু ফার্স্ট্রেটেড ফিল করছে, ঠিক আছে। দেখো একটা অস্বস্তি তো কাজ করে, যদি আমার সম্পর্কটা, আমার মনে দাগ না কাটে সেটা আলাদা, আর যদি দাগ কাটে তো অবশ্যই একটা অস্বস্তি তো ফিল হবেই, সম্পর্কে কিছু সমস্যা এলে। তো এই ব্যক্তি তোমার সঙ্গে ভীষণ কানেক্টেড ফিল করে, কানেকশনটা খুব ডিপ ফিল করে, কিন্তু তার সঙ্গে এটাও ফিল করছে তোমাদের এই সময় কিছুতে কানেকশনটা ঠিক হচ্ছে না, কিছু না কিছু সমস্যা তোমাদের কানেকশনে আসতেই থাকছে, যেটা তাকে খুব ডিস্টার্ব করছে, তার ভালো লাগছে না। কোনো সময় রাগ, জিদ, ইগো, ফ্রাস্ট্রেশন এসব বাড়ছে। এই ব্যক্তি একটা টেন্ডেন্সি হতে পারে, আমি জানি না এটা কার মেসেজ, আমি যেমন পিক করছি তোমাদের বলবো আহ যে এই ব্যক্তি রেগে গিয়ে নিজের বেশি ক্ষতি করে।
যেহেতু দেখো, যে যাকে ভালোবাসে কখনো তার ক্ষতি করতে পারে না। অনেক সময় দেখবি রাগের ছুটে অনেক সময় মানুষ হয়তো আহ এমন কিছু আঘাত করে যেটা নিজের বেশি হলো, ঠিক আছে, যেগুলো একদমই উচিত নয়। না তো অন্যকে আঘাত করা উচিত, না তো নিজেকেও করা উচিত। তবে এই ব্যক্তি নিজেকে কোথাও একটা নিজেকে বেশি আহত করে, তো সেখান থেকে একটা পেন ফিল করছে, সেটা আমি ক্লিয়ারিফাই করি। চলো, কেউ একটা কমেন্ট করেছো যে আহ, যদি পার্টনার লয়াল হয় তাহলে কেন সে থার্ড পার্টি কি করে আসবে, সেটা আমি লাস্টে একটু বলে দেবো গুছিয়ে। চলো আমি আগে দেখিনি ডেভিল কেন এসছে। ডেভিল কেন এসছে, বোঝাই যাচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু অস্বস্তি আছে। কারণ এখানে কেউ আছো খুব শর্ট টেম্পার। এটা দেখো, তো আমি তোমাদের দুজনেরই এনার্জি নিচ্ছি, যাদের সঙ্গে মিলবে সেরাম নেবে। কিছু তোমার সাথে, কিছু তার সাথে মিলবে, হ্যাঁ। কেউ তো আছো শর্ট টেম্পার, একটুখানি ফ্রাস্ট্রেটেড এই মুহূর্তে ফিল করছো। রাগ, যে ইগো, ফ্রাস্ট্রেশন বাড়ছে, তার জন্য কি হচ্ছে, এই ব্যক্তি নিজে বেশি ক্ষতি করে। নয় খাওয়া দাওয়ার কিছু সমস্যা করবে, নয়তো ঘুম হচ্ছে হয় না রাত্রে, বা হয়তো অতিরিক্ত চাপ নিয়ে কাজ করা। হুম, মানে যেগুলো সে নিজেকে হার্ট করা বলা হয় আর কি। নিজের দিকে নজর না দেওয়া, যেটা বলা হয়, যেটা সেরকম আর কি। চলো দেখি কেন ডেভিল কার্ড এসছে। এই ব্যক্তি তোমার সঙ্গে একটা সম্পর্কে আসতে চায়, যেটা একটা তোমাকে সে ফ্যামিলির মতন দেখে, ঠিক আছে, কমিটমেন্টে আসতে চায়, সে তোমার সঙ্গে কমিটেড থাকতে চায়। কিন্তু সিচুয়েশনটা একদমই ঠিক নেই, তার জন্য সে ফ্রাস্ট্রেটেড ফিল করছে, তার ভাল লাগছে না। এখানে রাগ, জেদ, ইগো, এগুলো যেহেতু কাজ করছে তোমাদের সম্পর্কের মধ্যে, তার মধ্যে একটা অস্বস্তি বাড়াচ্ছে। যে অস্বস্তিটা তাকেও ড্যামেজ করছে, তার কাজের জায়গাতে, এই ব্যক্তির কাজের জায়গাতেও ক্ষতি হচ্ছে। এই ব্যক্তির ঠিকভাবে খাওয়া, ঠিকভাবে ঘুম, এগুলো একদমই হচ্ছে না মানে এরম নয় যে মানে করছে না, ঠিক আছে, এই ব্যক্তি করছে না, হয়তো প্রচুর রাত্রি জেগে কাজ করছে, বা ঠিক সময় খাচ্ছে না, খাবার থাকলে মানে আছে হয়তো গুছিয়ে দেওয়া থাকলেও সে খাচ্ছে না, বা থাকলেও কম খাচ্ছে, কোনো রকমে চলছে, ঠিক আছে, এই ব্যক্তি একদম ডিস্টার্ব ফিল করছে। কেননা এই ব্যক্তি চায় তোমার সঙ্গে এরকম সম্পর্ক, সে তোমাকে নিজের ফ্যামিলির মতন দেখে। আমি এখানে কোনো নাম ধাম ট্যাগের কথা বলছি না, কিন্তু সে যেহেতু সেটা করতে পারছে না, সেটা হচ্ছে না, তো তার জন্য তার খুব অস্বস্তি ফিল করছে। এই ডেভিলটা হচ্ছে তার নিজের মনের কথা। হুম, এই ব্যক্তি হিলিং এর প্রয়োজন আছে, এই মুহূর্তে এই ব্যক্তির হিলিং এর প্রয়োজন আছে। এই ব্যক্তি যতক্ষণ না হিল হচ্ছে, যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, শান্ত হচ্ছে, এই ব্যক্তি বেশিরভাগ নিজেরই ক্ষতি করবে। যারা তোমরা কানেক্টেড আছো, না কারো থ্রু দিয়ে জানতে পারলে, বা হয়তো নিজেই কথা বলে বুঝতে পারলে, বা তোমাদের হয়তো কোনো তোমাদের দেখা সাক্ষাৎ হয়, সেখানে হয়তো দেখলে যে এই ব্যক্তির আহ তোমরা দেখে হয়তো বুঝতে পারলে কিছু না কিছু ভাবে, অনেকে বুঝতে পারবে, এরকম না যে কেউ বুঝতে পারবে না, কিন্তু এই ব্যক্তি হিল নয়, হিলিং এর দরকার। প্রপার খাওয়া, ঘুম, অত্যাধিক কাজের চাপ কম করা, এত রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, এগুলোকে রিলিজ করা, মন খুলে কথা বলা, এগুলো প্রয়োজন। তারা চায় হচ্ছে নিউ বিগিনিং, এই ব্যক্তি চাইছে নিউ বিগিনিং। এই ব্যক্তি তোমার সঙ্গে নতুন করে শুরু করতে চায়, সে তোমার সঙ্গে একটা, সে কমিটেড থাকতে চায় তোমার সাথে। সম্পর্কে কি নাম সেখানে নয়, সে তোমাকে জানাতে চায় যে সে তোমার সঙ্গে একটা ভালো সম্পর্কে কানেক্টেড থাকতে চায়, সে তোমার এই সম্পর্কটা নিয়ে এগোতে চায়। সে চায় নতুন করে আবার শুরু হোক, যে শুরুতে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না। তো আমাদের কি হয়, যদি খুব একটা আশার কোনো জিনিস থাকে, তো যদি আমরা খুব আশা নিয়ে যাই এবং আশাহত হয়ে ফিরে আসি, তখন আমাদেরও মনে একটা
দুঃখ কাজ করে। তো আজকে ডেভিল যাদের সঙ্গে এসছে এই ব্যক্তি নিজের ক্ষতি করছে, নিজের দুঃখটাকে বলছে, ঠিক আছে। তো তুই অবশ্যই বলবো এখানে এই ব্যক্তি চায় কিন্তু নতুন করে শুরু, নিউ বিগিনিং চায়। এই ব্যক্তি চায় নিউ বিগিনিং, তোমাদের সঙ্গে জীবনটা ভালোভাবে এগোনো শুরু হোক, তোমাদের সম্পর্কটাকে ভালোভাবে এগোতে চায়, কিন্তু যেহেতু সেটা হচ্ছে না, এই ব্যক্তি একদমই ভালো নেই মন। কিন্তু ফুল কার্ড বলছে সে চাইছে, মন থেকে খুব চাইছে তোমাদের সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। চলো দেখে নিই দ্য ফুল কেন আসছে। ফুল কেন এসছে? এই ব্যক্তি তোমাদের সঙ্গে তো মানে তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কতে এসে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছো, ঠিক আছে, ভালো মন্দ অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছো, সেই ভালোগুলোকে কাজে লাগাতে চাইছো। তোমাদের পাস্ট যেমন কানেকশন ছিল, তোমার দুজনের যেমন আগে কানেকশনটা ছিল, যখন এখন যে কানেকশনটা নেই, তো সেপারেশন আসার জন্য ডেভিল কার্ড এসছে। তো অতি অবশ্যই সেপারেশন যখন এসছে, আগে সম্পর্ক ছিল তবেই সেপারেশনের গল্প আসছে। তার মানে তোমাদের আগে যে কানেকশনটা ছিল সেই ব্যক্তি খুব হ্যাপি ছিল, যেরকম কানেকশন ছিল। এই মুহূর্তে তোমাদের যে কানেকশনটা যেরকম অবস্থা, সেই ব্যক্তি একদমই খুশি নয় এই কানেকশনটা এরকম অবস্থাতে, ঠিক আছে। তার কোথাও মনে হচ্ছে যে ফিউচারটা সে অনেক ভালো করতে চায়, তাই জন্য সে এখানে নিউ বিগিনিং এ কার্ড এসছে। এবং সে চায় যে অভিজ্ঞতা, যেগুলো অভিজ্ঞতা সঞ্চয় করলে, যেগুলো ভালো অভিজ্ঞতা সঞ্চয় করলে, সেগুলোকে তোমরা ফিউচারের দিকে নিয়ে যাও। আর যেটা তোমরা খারাপ অভিজ্ঞতা সঞ্চয় করলে, যেগুলো থেকে তোমাদের সম্পর্কতে অনেকটা অবনতি এসছে বা কিছু নেগেটিভিটি এসছে বা লো ভাইব্রেশনে গেছে, সেগুলোকে তোমরা বাদ দাও। এবং এই চাওয়াটা কিন্তু পজিটিভের মধ্যেই পড়ছে, কেননা সে চায় যখন ভালোর দিকে যেতে হবে, খারাপ গুলোকে বাদ দিতে হবে। ফার্স্টে তাই করা প্রয়োজন। দেখো, যখন ডাক্তারবাবুর কাছে আমরা যাই, তখন কিন্তু আমাদের কবে রোগ সারবে তারা কিন্তু বলে না, আগে দেখে যেটা হয়েছে সেটাকে সারাতে হবে। ধাপটা শুরু হয় প্রথম থেকে, যাতে আবার না রিপিট হয়, সেটা না বেড়ে যায়, এখান থেকে শুরু হয়। তারপর আস্তে আস্তে সেটা কমাতে কমাতে একটা জায়গায় এসে আমরা সম্পূর্ণ রিলিফ পাই এবং সুস্থ হই। তো ঠিক সেরকম ভাবে আহ এইখানে তোমাদের যেটা দরকার, সেটা তো ছোট ছোট করে ভাবো, অনেক কিছু বড় ভেবে ফেলতে হবে না। 10 বছর পরে কি হবে, অত কিছু ভাবা, 10 দিন পরে কি হবে সেটাও আমরা এখানে বসে ঠিক করতে পারি না। তো অতি অবশ্যই ছোট ছোট করে ভাবো, সেই ভাবনা চিন্তাগুলো পাল্টাও। তোমাদের মধ্যে যে জিনিস নিয়ে বারবার ঝগড়া হচ্ছে সেগুলোকে বন্ধ করো, যেগুলো তোমাদেরকে এক করেছিল সেগুলোকে অনেকটা এনার্জি দাও, আর যেগুলো তোমাদের আলাদা করছে সেগুলোকে রিলিজ করো। এখানে এগুলো প্রয়োজন আছে, ঠিক আছে। এই ব্যক্তি চায় তোমাকে সঠিকভাবে গাইড করতে। এই ব্যক্তি নিজেকে শান্ত রাখতেও চায়, ঠিক আছে। এখানে কেউ আছো মেডিটেশন করো, কেউ আছো জল তত্ত্বের মধ্যে পড়ো। এই ব্যক্তি মনে প্রচুর ইমোশন। সমস্যাটা হচ্ছে যাদের প্রচুর ইমোশন থাকে, যারা ইমোশন যদি আহ বলতে না পারে, তাদের আরো বেশি কষ্ট হয়। তো এখানে এই ব্যক্তির মনে প্রচুর ইমোশন আছে, ইমোশনের প্রচুর তোলপাড়ও চলছে, কেননা বুঝতে পারছো জলটা কিন্তু শান্ত নেই, তাতে ঢেউও আছে। কিন্তু সে ব্যক্তি যেহেতু প্রকাশ করতে পারছে না, তবে তার ফলে কি হচ্ছে, তোলপাড়টা তো হচ্ছে। সেখান থেকে এই ব্যক্তি চায়, কিন্তু জাজমেন্টের কার্ড এসছে, এই ব্যক্তি চায় যে সঠিক ভাবে তোমাকে একটা সুবিচার দেওয়ার, যাতে তোমার প্রতি অন্যায় না হয়, সম্পর্কতে অন্যায় না হয়, তার প্রতি অন্যায় না হয়, সবকিছু নিয়ে। কিন্তু সেগুলো সে গুছিয়ে তোমার কাছে অব্দি পৌঁছতে পারছে না, কিছু কারণে। তোমাদের হয়তো কমিউনিকেশন নেই, বা এই ব্যক্তি হয়তো বলতে অভ্যস্ত নয়, কিছু না কিছু কারণে হচ্ছে। ল ফিল্ডে থাকতে পারে, কারণ এই ব্যক্তি খুব সৎ এবং এরকম কোনো পজিশনে কোনো অথরিটি ফিগার হতে পারে, কোনো প্রফেসরও হতে পারে, ঠিক আছে, প্রফেসর হতে পারে। এই ব্যক্তি প্রচুর শিক্ষিত, হ্যাঁ। আর এই ব্যক্তি কিন্তু যা নিজে সিদ্ধান্ত নেবে সেটার উপরেই চলবে। এই ব্যক্তি কারোর কথা শোনার নয়, শুনবে, মানার নয়, ঠিক আছে। শুনবে হয়তো, কিন্তু
সেটাই করবে যেটা নিজে ঠিক করবে। এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়, ঠিক আছে, যদি বা সার্বিক রিডিং, তাও বলবো বিশ্বাস করা যায়। যেখানে লয়াল থাকবে ব্যক্তি সেখানে লয়াল থাকবে। এই ব্যক্তি ছোট চক্র ব্লক, উল্টো তো নেবো না, রিভার্সে নেবো না। কি হচ্ছে, কার্ড তো সব রিভার্সে কেন আসছে? রিভার্স তো নেই এখানে। আচ্ছা, হয়তো দু একটা কার্ড এরকম সেগুলোই বেরোচ্ছে। ও কোথাও একটা তোমাদের মধ্যে যেটা হচ্ছে সেটা এই মুহূর্তে দরকার, বললাম না হিলিং এর দরকার। তোমাদের দেখো এখানে পলিশের কার্ড এসছে, যা তোমাদের মনের মধ্যে পলিশ কার উপরে চলে, যেগুলো এবড়ো খেবড়ো থাকে সেগুলোকে সুন্দর একটা শেপের জন্য। তো তোমাদের সম্পর্কে এই মধ্যে হিলিং এর দরকার, ঠিক আছে। যা কিছু নেগেটিভিটি চলে এসছে তোমাদের সম্পর্কের মধ্যে থেকে, আগে এগুলোকে বের করো, পরে তোমাদের সম্পর্ক কত ভালো হবে তখন ভাববে। আগে যে খারাপ গুলো হয়েছে সেগুলোকে রিলিজ করো। কোথায় কোথায় তোমাদের সম্পর্কে ক্ষত হয়েছে এই মুহূর্তে এই সম্পর্কটা কিন্তু সেগুলো দেখার দরকার আছে, যে কোথায় ক্ষতটা আছে সেগুলোকে ঠিক করার চেষ্টা করো। সেগুলো ভীষণভাবে তোমাদের উপরে একটা ভালো এফেক্ট দেবে, ঠিক আছে। এখানে তোমার পার্টনার যদি বলি, তো সে কিন্তু সকালবেলা যেটা ভাবছে, তার যে মনের মধ্যে যেটা চলছে সেটা হচ্ছে, কোথাও সেও জানে যে তোমাদের সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা চলে এসছে। তো এই মুহূর্তে সে যেমন তোমাকে জাজমেন্টের কার্ড এটাও বলছে যে তোমায় সে কিছু ভালো সুবিচার দিতে চায়। তো এখানে কিন্তু অতি অবশ্যই দরকার আছে তোমাদের একে অপরকে কানেক্ট করার, ঠিক আছে। অতি অবশ্যই দরকার আছে পলিশিং, পলিশ করার দরকার আছে তোমাদের সম্পর্কে। যে উজ্জ্বলতা হারিয়েছো তোমরা, তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা চলে এসেছে, আর সমস্যা আসার জন্য যে সম্পর্কটা যেটা আহত হয়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে, যেটা ক্ষত হয়েছে, আগে সেগুলোকে রিলিজ করো, সেগুলোকে সারিয়ে ফেলো। যতক্ষণ তোমরা সেগুলোকে না সারাবে সেগুলো নিয়ে চলা যাবে না। একটা অসুস্থ শরীর নিয়ে বেশি যেমন চলা যায় না, একটা সম্পর্কের মধ্যে নানা রকম সমস্যা এলে সেই সম্পর্ককে নিয়ে তোমরা যদি ভাবো চলবে, দু একদিন ঠিক যাবে, আবার ঠিক হবে, যতক্ষণ না তুমি শেকড় থেকে তাকে সুস্থ করছো। তো অতি অবশ্যই আগে নিজেরা বসে কথা বলো বা সমস্যা সমাধান করো, নিজেরা যোগাযোগ করো, যেমন ভাবে যে যারা চাইছো সম্পর্কটাকে ঠিক করতে, তারা কিন্তু অতি অবশ্যই দরকার হচ্ছে একে অপরকে হিল করা, সম্পর্ককে হিল করা, এবং সম্পর্ক থেকে যে তোমাদের যা যা সমস্যা আছে সেগুলোকে রিলিজ করানো। এই মুহূর্তে সেটা দরকার আছে। তোমারও দরকার, তোমার পার্টনারেরও দরকার, কারণ সম্পর্ক দুজনের। যে সম্পর্ক তোমার ভাববো সে সম্পর্ক সারা জীবন একজনের হয়ে থাকবে, যে সম্পর্ক আমার ভাববো সে সম্পর্ক দ্বারা শুধুমাত্র আমার থাকবে, যে সম্পর্ক আমাদের ভাবতে পারবে সেই সম্পর্ক একমাত্র হিল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। চলো, থ্রোট চক্র ব্লক। এই ব্যক্তি কোনো ভালো পজিশন থাকতে পারে, যে কোনো ফিল্ডে ভালো ভালো একটা জায়গা থাকতে পারে, গভর্নমেন্ট জবে থাকতে পারে, এবং এই ব্যক্তির প্রচুর দায় দায়িত্ব কর্তব্য আছে, এই ব্যক্তির আমিত্ব আছে, ঠিক আছে। এই ব্যক্তি যেহেতু কথায় প্রচুর কাজ হয়, এই ব্যক্তি যেহেতু অনেকের দায় দায়িত্ব নিয়ে চলে, এই ব্যক্তির প্রতি ব্যক্তির ওপর অনেকে ডিপেন্ড করে, তো সেক্ষেত্রে একটা আমিত্ব কাজ করে। আর সেই আমিত্বটা যেটা করেছে, থ্রোট চক্র ব্লক করে দিয়েছে। এই ব্যক্তি কিছু বলতে গেলেই তার ফার্স্ট মনে হবে আমি ছোট হয়ে যাব এখানে, যদি বা সম্পর্কে ছোট বড় থাকে না, কিন্তু সম্পর্ক যদি থ্রোট চক্র যদি ব্লক থাকে, তো এগুলো হয় যে আমি কেন বলবো,
বা আমি বললে আমি ছোট হয়ে যাব, এইসব ব্যাপার থাকার জন্য হার্ট চক্র থ্রোট চক্র প্রচন্ড ভাবে block। এরা কি করবে, যত ইমোশন নিজের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করবে, সেটা যখন সহ্য হবে না তখন তার একরকম ভাবে প্রতিফলন হবে, কখনো বা রাগে, কখনো বা জেদে, কখনো বা নিজের কাজের জায়গায়, কখনো বা বাড়িতে কিছু না কিছু ভাবে। কারণ একটা মানুষের তো একটা সহ্য সীমা থাকে, তো অতি অবশ্যই এই ব্যক্তিকে যদি বলি তো খুব ব্যক্তি সৎ লয়াল, ঠিক আছে, এই ব্যক্তি প্রচুর দায়িত্ব কর্তব্য সব পালন করবে, সব ঠিকঠাক আছে সব, কিন্তু এই ব্যক্তি খুব একটা বলার জায়গায়, বিশেষ করে সম্পর্ক নিয়ে বলার জায়গায় কিন্তু একদমই অভ্যস্ত নয়। এবং শুধু তাই নয়, এই ব্যক্তিকে হয়তো সেভাবেই ছোট থেকে গ্রুমিং হয়েছে যে ছেলেদের কিছু বলতে নেই। আমি এখানে ছেলে মেয়ে আলাদা করতে বলছি না, কিন্তু আমি এনার্জি যদি বলি তো মাস্কুলাইন এনার্জি ভীষণ হাই, ঠিক আছে, বলতে নেই ব্যাপারটা, তুমি ছোট হয়ে যাবে, বলার কি প্রয়োজন আছে, তোমার একটা আলাদা জায়গা আছে, এইরকম ধরনের গ্রুমিং হতে হতে তো আজকে সেই জায়গাটা হয়েছে যে নিজের মনে যেটা আছে সেটাকে প্রকাশ করতে পারছে না। আর এই ব্যক্তি তোমার সঙ্গে ফিল করে, আচ্ছা তুমি এটা কোনো, তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশনেও থাকতে পারো, ঠিক আছে, তোমাদের সম্পর্কটা কোথাও একটা, তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তো ফিলিংস তো তোমাদের দুজনেরই একে অপরের প্রতি আছে, এখানে কোনো গা ছাড়া ভাব নেই, কিন্তু তোমাদের সম্পর্কটা খুব, পরিস্থিতিটা একটুখানি ভারী দিকে আছে। ঠিক আছে, এনার্জি তো চেঞ্জ হবে, নিশ্চয়ই চেঞ্জ হয় এনার্জি, রোজ তো একরকম এনার্জি থাকে না। সে একই জিনিস, কমিটমেন্ট চাইছে তোমার সঙ্গে একটা কমিটেড সম্পর্কে আসতে, কমিটেড, সরি, কমিটেড থাকতে চাইছে, চাইতে সে একটা কমিটমেন্টে আসতে, সবই চাইছে, ঠিক কথা, সে তোমায় কিছু গিফট দিতে চায় এবং সে চায় এই সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসুক, চেঞ্জও আসুক, সেটাও চায়। মাথায় প্রচুর হেডেক, না মানে ধরো নিজের কাজের বলো, দায় দায়িত্ব বলো, প্রচুর হেডেক, ঠিক আছে, সবকিছুকে ব্যালেন্স করে চলতে চায় এবং সেটা খুব স্বাভাবিক, সেটাই হওয়া উচিত। একটা দিক করতে গিয়ে একটা দিক নয়, সব দিকগুলোকে নিয়ে চলতে হয়, কিন্তু যেটা এবং কাজ প্রচুর, যেহেতু ওয়ার্কোহলিক, তো কাজের জায়গা তো সে সব ঠিক আছে, সবকিছু করতে গিয়ে যেটা হচ্ছে, যেটা মনের ওপর চাপ পড়ছে, তখন যেহেতু সে বলতে পারছে না, তো বলতে পারছে না বলে চাপটাকে তো অস্বীকার করা যায় না, সেখান থেকে সে খুব ফ্রাস্ট্রেটেড ফিল করছে, সেখান থেকে রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, কিন্তু চাইছে কিন্তু সেই তোমার সঙ্গে একটা সম্পর্কে একটা কমিটমেন্ট দিতে চাইছে বা তোমায় কিছু বলতে চাইছে, সে চায়, এই ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো, এটা পরিষ্কার, এই ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো, কিন্তু এই ব্যক্তি না গুছিয়ে কথা বলতে পারবে না সম্পর্কেতে। এই মুহূর্তে এই ব্যক্তি খুব হিলিং এর প্রয়োজন আছে, প্রয়োজন আছে এই ব্যক্তি হিলিং এর। সকালবেলা যদি বলতে চাইছে, কিন্তু এইটা হচ্ছে না বলে তার এনার্জি হচ্ছে এটা। তো যদি বলি সকালবেলা তোমার পার্টনারের এনার্জি কেমন, তো বলবো দেখো চাইছে নিউ বিগিনিং, নিউ বিগিনিং, সে চায় তোমার সঙ্গে যে সম্পর্কটা ঠিক হয়, যখন সেটা ঠিকঠাক না হলে সে খুব ফ্রাস্ট্রেটেড ফিল করছে, যেটা তার একদমই ভালো লাগছে না, যেটা বিরক্তি করছে, যেটা তার রাগ, জিদ, ইগো, ফ্রাস্ট্রেশন বাড়ছে, এবং সেই এই ব্যক্তি কোথাও নিজের ক্ষতি বেশি বেশি করে, ঠিক আছে, এবং এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সুবিচার হোক, তুমি তোমার সঠিক বিচার দিতে, এই ব্যক্তি খুব সৎ, এই ব্যক্তি মনেও প্রচুর ইমোশন আছে, কিন্তু এই ব্যক্তির থ্রোট চক্র ব্লক, এবং নিজের একটা ভালো পজিশন আছে বলে এই ব্যক্তি গুছিয়ে কথা বলতে পারে না, কোথাও তার মেল ইগো ভীষণ কাজ করে, কোথাও মনে হয় বললে ছোট হয়ে যাব, সম্পর্কে যে ছোট বড় হয় না, সম্পর্কে কি আগে বললো পরে বললো কিছু এসে যায় না, সেগুলোর জন্য তোমাদের দরকার হচ্ছে সম্পর্কতে এই মুহূর্তে হিলিং এর দরকার, একে অপরের সঙ্গ দেওয়ার দরকার, একে অপরকে সাপোর্ট করার দরকার, এগুলো ভীষণভাবে তোমাদের প্রয়োজন আছে। তো আজকে তো এনার্জি এরকমই আছে, ঠিক আছে, তো চলো দেখিনি মা কি বলছে, মা কি বলছে। তবে এই ব্যক্তি লয়াল, যাকে বিশ্বাস করা যায়,
তবে ফাদার ফিগার হতে পারে, ঠিক আছে? মা এটাই বলছে যে নিজের কাজ যেমন নিজেকে করতে হবে, তার সঙ্গে না তোমাদের সত্যিকারের হিলিং এর প্রয়োজন আছে, ঠিক আছে? নিজের রাগ, নিজের জেদটাকেও জয় করতে হবে। কারণ যেহেতু আমরা মানুষ, আমাদের মধ্যে অনেক কিছু অনুভূতি কাজ করে এবং পরিবেশ পরিস্থিতি সব নিয়ে আমাদের অনেক কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে ভালো মন্দ জীবনে দুটোই আসবে। ভালো সময়টা যেমন সুন্দর করে উপভোগ করছো, খারাপ সময়তে ভেঙে পড়লে হবে না, সেখানেও চেষ্টা করতে হবে সময় পরিস্থিতির সঙ্গে লড়ে দাঁড়িয়ে থাকতে হবে। অতি অবশ্যই মা তোমাদের সাপোর্ট করছে। তো অতি এখানে বলবো যে যাকে বিশ্বাস করো তার উপরে একটা ভরসা রাখবে। কারোকে দুঃখ না বলতে পারো, সেখানে গিয়ে দুঃখ বলবে। সবাই ফেরালেও না ঈশ্বর, তুমি যে মূর্তিতেই ডাকো না কেন, যেভাবেই ডাকো না কেন, সে তোমায় ফেরাবে না, কিছু না কিছু ভাবে পথ তোমাকে দেখাবে। তবে হ্যাঁ, সেভাবেই ডাকতে হবে। তোমার পার্টনার তোমায় খুব মিস করে, মিস তো করে, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমার পার্টনারের তোমার প্রতি প্রচুর ভালোবাসাও আছে। এখানে তোমরা কোনো এমন রিলেশনে আছো যে তোমরা ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে যুক্ত। ওখানে একটা সাপ আষ্টে পৃষ্ঠে যেমন জড়িয়েছিল, এখানে দেখো দুটো মাছ একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো, তুমিও যেমন সেও তেমন, এটা তোমাদের মনে হয়। এখানে তোমরা একটা স্টাকনেস ফিল করছো, একটা স্টাক হয়ে আছো কোথাও, যেটা তোমাদের ভালো লাগছে না। এখানে কারুর মূলাধার চক্র খুব ব্যালেন্স করার দরকার আছে, ঠিক আছে? অতি অবশ্যই। নিউ বিগিনিং চাইছো, চাইছো ম্যাজিক হয়ে যাক। আর এখানে দেখো অতি অবশ্যই এটা এন এসছে। কোনো নেগেটিভিটির যদি চারপাশে থাকে তো সেটাকে প্লিজ রিলিজ করে দাও। কারোর নামের অক্ষর হতে পারে নভেম্বর মাস, কারোর জন্য স্পেশাল কিছু হতে পারে, জন্ম মাস হতে পারে, আবার বা কিছু তোমাদের স্পেশাল মাসও হতে পারে। আর তো কিছু আসছে না। নাম্বার 8 আজকে দেখে নিও, হ্যাঁ? নাম্বার 8 তোমাদের কিছু না কিছু গাইড করে দেবে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, হিল করো। এই মুহূর্তে পার্টনারকে হিল করো, নিজেও হিল হও, সেটা প্রয়োজন আছে। যত নিজেকে হিল করবে তত তোমাদের একটা ভালো কিছু হবে সম্পর্কে। আজকে এনার্জিটা একটু ভারী, হ্যাঁ? তো অতি অবশ্যই তোমরা সেটাকে রিলিজ করার জন্য একটুখানি মনটাকে হালকা রাখা, পজিটিভিটির দিকে থাকা। আচ্ছা, কেউ এটা কমেন্ট করেছে, একটু বলে দিই যে যদি পার্টনার লয়াল হয় তো থার্ড পার্টি কেন আসবে। ফার্স্টেই বলি যে তোমাদের এই কনসেপ্টটাকে চেঞ্জ করো। লয়ালিটির সঙ্গে থার্ড পার্টি কোনো সম্পর্ক নেই। কেননা থার্ড পার্টি মানেই একটা ছেলের জীবনে একটা মেয়ে, একটা মেয়ের জীবনে একটা ছেলে, এটা কিন্তু নয়। এই ভুল কনসেপ্ট থেকে বেরিয়ে এসো। থার্ড পার্টি হচ্ছে তোমাদের মধ্যখানে যেটা আসছে সেটাই তোমাদের থার্ড পার্টি, যেটা তোমাদের বাধা দিচ্ছে। সেটা হতে পারে কোনো পরিস্থিতি, তোমাদের মধ্যে কিছু ডিফারেন্স আছে তার জন্য হতে পারে। হতে পারে পরিবার, অনেক সময় পরিবার থেকে মেনে নেয় না। কোনো বন্ধু বান্ধব হতে পারে। তো যে কোনো কিছু, নিজেদের রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশনটাও থার্ড পার্টি রোল প্লে করে। তোমাদের এই থার্ড পার্টি কনসেপ্টটাই ভুল, তার জন্য তোমাদের মনে এত রকম প্রশ্ন, যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি বেস নেই। রইল লয়ালিটির কথা। সব পার্টনার লয়াল কি লয়াল না সেখানে বোঝা যায় যেখানে একজন থাকা সত্ত্বেও, মানে একজনের সাথে তুমি ভালো সম্পর্ক আছে, তুমি তাকে, তোমার সঙ্গে তার ভালো সম্পর্ক থাকায় তুমি হয়তো আরো 5 জনের সঙ্গে তোমার সেরকম সম্পর্ক আছে, বা তোমার জীবনে কেউ আরো একজন আছে সেখানে।
সেখানে লয়ালিটির প্রশ্ন আসছে। কিন্তু যেখানে পার্টনার তোমার জন্য লয়াল, কোনো অসুবিধা নেই, কিন্তু পরিস্থিতি তোমাদের সাপোর্ট করছে না, সেখানে তো লয়ালিটির সঙ্গে কোনো প্রশ্নই নেই। কাজে এই ভুল কনসেপ্ট থেকে বেরিয়ে এসে তারা নিজেদের উত্তর নিজেরাই পেয়ে যাবে। আমি এরকম প্রশ্ন যারা করো তাদেরকে বলছি যে লয়ালের সঙ্গে আর লয়ালিটির সঙ্গে আর থার্ড পার্টির সঙ্গে এরম ভাবে কোনো যোগাযোগ নেই। থার্ড পার্টি মানেই এই নয় যে তার জীবনে একটা মেয়ে আছে বা তার জীবনে একটা ছেলে আছে, না, অনেক সময় অনেক কিছু কাজের জায়গা হতে পারে থার্ড পার্টি রোল প্লে করছে, কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাড়ির লোক, অনেক কিছু চলে আসে যেগুলো তোমাদের মধ্যখানে দূরত্ব আনছে, এক হতে দিচ্ছে না, সেটা থার্ড পার্টি। সেটা আমাদের মনের যে ইগো ফ্রাস্ট্রেশনও হয়। আশা করি ক্লিয়ার করতে পারলাম যে থার্ড পার্টি আর লয়ালিটির সঙ্গে এরকম ভাবে কোনো একই সঙ্গে চলতে হবে এরকম কোনো মানে নেই। লয়াল ব্যাপারটা এক জায়গায়, থার্ড পার্টি ব্যাপারটা এক জায়গায়। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো, তোমরা পজিটিভ থাকো, পজিটিভিটি সেন্ড করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, ক্ষতগুলোকে সারাতে চেষ্টা করো, সেটা আগে দরকার আছে। আর তার সাথে এটাও বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যতটা যুক্ত হবে পার্টনারের সঙ্গে ততটাই তোমরা আরো ভালোভাবে এগোতে পারবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবার ভালো থেকো। নমস্কার।